হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোথাও বেরানো হয়নি, আজকে বাড়িতেই আছি। এখন এই সন্ধ্যাবেলা এখন আমি বসে রয়েছি। তো এই 2 দিন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আজকে বেশি ঠান্ডা নেই, বাইরে বেরোয়নি তো ঠিক বুঝতে পারছি না, কিন্তু ঘরের মধ্যে তো গরমই লাগে। তো গলাটা ব্যথা ব্যথা করছে আমার, না আবার একটুতে না ঠান্ডা আমার বেশিরভাগ গলাতেই মনে হয় যেন বেশি গলায় মানে ঠান্ডা লাগে আমার। একটুতে গলার মধ্যে একটুখানি ঠান্ডা লাগলে না গলায় ঠান্ডা লেগে যায়, খুব গলা টলা ব্যথা করে। এই যে কয়দিন বেলায় উঠি ঘুমের থেকে বেলায় উঠলে কি হবে, তাও মনে হয় যেন 8টা সাড়ে 8টার সময়ও যদি উঠি তাও মনে হয় যেন ঠান্ডা লেগে যায়। সে যত বেলা হয় তত মনে হয় যেন গলা ব্যথা শুরু হয়ে যায়। বুঝতে পারি না এটা কেন এরকমটা হয়, কিন্তু গলার সমস্যাটাই আমার বেশিরভাগ মনে হয় শরীরের মধ্যে বেশিরভাগ দেখা যায়। একটু তো ঠান্ডা লাগাতেই পারি না, আর একটু যদি ঠান্ডা লাগে তাহলেই গলা ব্যথা শুরু হয়ে যায়। এই জন্য আমি গলার মধ্যে না সবসময় যেন একটা কিছু দিয়ে রাখি। রাত্রেবেলা যখন ঘুমাবো তখনও মনে হয় যেন একটা কিছু দিয়ে রাখি গলার মধ্যে, যে গলায় মনে মনে যেন বেশি ঠান্ডাটা লাগে, চট করে ঠান্ডাটা লেগে যায়। তো যাই হোক, তো ভাবছি এখন কি করব সন্ধ্যাবেলা। তো এখন বসে এই যে তোমাদের কাছে কিছু একটু শেয়ার করছি। আজকে একটু বেলা হয়ে গেছিলো দুপুরকার খাওয়া খেতে, তাই বেলা হয়ে গেছিলো, একটুখানি শুয়েছিলাম, ভাবছিলাম একটু ঘুমাবো না, তাও একটুখানি মনে হয় চোখটা বন্ধ করেছি, কখন শুয়ে পড়েছি তা ঘুম পেয়ে গেছে বুঝতে পারিনি। তো যাই হোক, উঠলাম, উঠে বিকালকার একটু কাজ বাজ ছিল ওইটুকুনি করলাম, করে টোরে শাশুড়ির সন্ধ্যা টন্ধ্যা দিল। তো আমি একটু ঘরের মধ্যে বসে রয়েছি, ভালো লাগছে না, কি করব বলো। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, যদি কি বলবো, কারোর সঙ্গে একটু হাসি খুশি না থাকলে, নিজেকে নিজে একটু হাসি খুশি না থাকলে, লোকের মধ্যে একটু কিছু লোকের মধ্যেও না থাকলে না, তখন মনে হয় যেন কি বলবো, শরীরটা ভালো লাগে না বলতে দেখো, মনটা ভালো লাগে না, মন না ভালো থাকলে শরীরও নিশ্চয়ই ভালো থাকে না। এবার তুমি যত লোকজনের মধ্যে যত থাকা হবে, দেখবা তোমরা যত লোকজনের মধ্যে থাকবা, একটু হাসি খুশিতে থাকবা, তত মনে হয় নিজেকে, যতই শরীরের মধ্যে যতই কি রোগ হোক বা মন খারাপ হোক, যাই হোক না কেন, সেটাকে মনে হয় না, ভালো লাগে। আর আমার তো হাসি খুশি বলতে, আমি হাসি খুশি থাকতে চাই, বা হাসি খুশিটা যে থাকবো, কার সাথে হাসি খুশিটা থাকবো বলো, আমার বাড়িতে সেরকম কেউ নেই যে কারোর সঙ্গে একটু কথা বলবো, বা কারোর সঙ্গে একটু মন খুলে একটু কথা টথা বলবো, বা একটু হাসবো, ইয়ে করবো, সেরকম কিছু নেই, কেউ নেই। তো যাই হোক, তোমাদের সাথেই সব কিছু শেয়ার করছি আমি, তোমাদের সাথেই হাসি খুশিতে কাটাচ্ছি, এতেই মনে হচ্ছে অনেকটা, যাই হোক, মনটা ভালো লাগে আর ভালো লাগছেও। মানুষ তো এখন সত্যি কথা বলতে বন্ধুরা, মানুষ এখন হাসি জিনিসটা এখন ভুলেই গেছে, তাই না? মন থেকে যে একটা হাসি খুশিতে থাকা, সেই জিনিসটাই মানুষ এখন ভুলে গেছে। কিন্তু হাসি খুশিতে থাকা জিনিসটা খুবই দরকার মানুষের। মানুষ বেঁচে থাকতে গেলে এইগুলো খুবই প্রয়োজন, কিন্তু সেরকম এখন মানুষ পাওয়াও চায় না, আর সেইভাবে এখন থাকাও চায় না। তো যাই হোক, বাইরে কীরকম ঠান্ডাটা লাগছে বুঝতে পারছি না, যাতে বাইরে বেরোয়নি তার জন্য বুঝতে পারছি না আজকে কীরকম ঠান্ডা লাগছে। এই 2 দিন বাইরে গেছিলাম তো ভালোই ঠান্ডা লাগছিল, একটু কালকেও বাইরে বেরিয়েছি,
বাইরে বলতে একটু বাইরে দরকার না থাকলে তো বাইরে বেরোই না, সবসময় বাড়িতেই থাকা হয়। তো একটু দরকার ছিল দেখে একটু বেরিয়েছিলাম। তো প্রথমে ঘরে তো ঠান্ডাটা অনুভব করতে পারিনি, যে ভাবছি মনে হয় অতটা ঠান্ডা নেই। এবার যেই নাকি বাইরে বেরিয়েছি, কি বলবো, এত ঠান্ডা লাগছে বলার মতন না, খুব ঠান্ডা লাগছিল। আমার মনে হচ্ছিল যেন এই কয়দিনে যে কয়দিন ঠান্ডা পড়েছে তার মধ্যে দিয়ে মনে হয় কালকেই মনে হয় একটু বেশি ঠান্ডাটা পড়েছিল। কিন্তু তো যাই হোক, রাস্তায় বেরিয়ে আর কিছু করার নেই। আমি বাড়ির থেকে সেইভাবেই একটা পাতলা, যাই হোক কোনো রকম একটা গায়ে দিয়েছিলাম। সেরকম একটা ভারী কিছু গায়ে দিয়েছিলাম না কালকে। যে আমি যেমন ঘরের মধ্যে তো এরকম গরম লাগে, তো বাইরের অনুভবটা ঠিক বুঝতে পারিনি যে ঠান্ডাটা এতটাই লাগবে। তো লাস্টে রাস্তায় বেরিয়ে না নিজেকে নিজের খুব মনে হচ্ছিল, আমি কেমন একটা মনে হচ্ছিল, আমি যে কি মা বাইরে এতটা ঠান্ডা লাগছে আর ঘরে কি গরম, গরম লাগছিল, ঠান্ডাটা অনুভবই করতে পারিনি। তো যাই হোক, বাইরে বেরিয়ে তারপরে আর কিছু করার নেই, ওই অবস্থায় দরকারটা একটু মিঠাইয়ে আসলাম। তারপরে আবার যেই বাড়িতে আসলাম, তারপরে আবার দেখি যেই সেই অতটা অতটা ঠান্ডা লাগছিল না। তা আজকে বিশাল রোদও উঠেছিল, যে একটা মেঘলা ভাব ছিল, এই কয়দিন মেঘলা মেঘলাও ছিল, কিন্তু সেইটা না, আজকে খুব রোদ উঠেছিল। তো যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভাবে চলে যাচ্ছে, ভালোভাবে এখনও পর্যন্ত কাটছে। জানি না পরবর্তীটা কীরকম কাটবে। তো জানো তো বন্ধুরা, কি বলবো, আজকে একটু ঘর দুয়ার গুছিয়েছি বলতে কি, আর কি, ধরো যেই জায়গায় যেই জিনিসটা ছিল সেই জায়গার থেকে যদি চেঞ্জ করে আবার অন্য জায়গায় যদি রাখা হয়, বেশ ভালো লাগে। সেই ঘরটা মনে হয় যেন আরেকটু বেশি ভালো লাগে। যাক, আমি সেরকমটা একটু করেছি, আমি এরকমই করি, যে একটা জায়গায় একটা জিনিস রাখলাম, বেশ কয়দিন থাকলো, তারপর আবার ওই জায়গার থেকে আবার চেঞ্জ করে আবার অন্য জায়গায় আবার রাখি, দেখি কীরকম লাগে। কিন্তু এরকম করেই চেঞ্জ করি, ধরো এখানকার জিনিস ওইখানে রাখি, ওইখানকার জিনিস এখানে রাখি, এরকম করি। কেন, ধরো সারাটা দিন তো একটা সময় একটা কাটাতে হবে, তাই এইভাবেই ঘর দুয়ার গুছিয়ে এইভাবেই সময়টা বেশ কাটাই, ভালো লাগে। যাক, আমার মতন কে আছে এরকম বলো তো, পাগল। এটা আমাকে পাগলামিই বলতে পারো। কেননা ধরো মানুষে এমনি এগুলো দিয়েই, এগুলো তো একটা সংসারের কাজ না। ধরো একটা জিনিস এক জায়গায় রেখে কেমন যেন একঘেয়ে হয়ে যায়, বেশ দেখতে দেখতে একটা কীরকম লাগে, বেশ ভালো লাগে না। একটা জিনিস অনেক দিন এক জায়গায় থাকলে পর সেই জিনিসটা চেঞ্জ করে যদি আবার অন্য জায়গায় আর একটা জায়গায় রাখা হয়, তো তখন একটু ভালো লাগে, ঘরটাও দেখতে ভালো লাগে, জায়গাটাও একটু সুন্দর লাগে দেখতে। তো আমি এরকমটাই করি। আমার মতন এরকম পাগলামিটা বাড়িতে কে কে করো বলো তো, আমাকে কমেন্টে জানিয়ে তো, এরকম পাগলামিটা কে কে করো, কারা কারা করো আমার মতন, না আমি একাই করি। তো যাই হোক, এখন আর কি বলবো তোমাদের কাছে, আর কি শেয়ার করব। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন কেউ বলে না, সত্যি কথা বলতে, এখন কেউ বলে না যে আমি সুস্থ আছি। কেউ এখন অসুস্থ থাকলেও সবাই বলে আমি ভালো আছি, এটাই, তাই না? তো যাই হোক, এইভাবেই সবাই ভালো থেকো।